गुरुदेव की जय, श्री गुरुदेव की जय, श्री गुरुदेव की यश प्रसादाद भगवन् जय गुरुपाद भक्ति विजय सुधर गोस्वामी ठाकुर प्रिय भक्त सज्जनबृंद, आज के शुभ श्री रास पूर्णिमा। এই রাস পূর্ণিমায় আলোচনার প্রারম্ভে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং সেই সাথে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থী হয়ে আমি আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজ তো গ্রহণ এবং রাস পূর্ণিমা, এবারে চন্দ্রগ্রহণ পড়েছে, গ্রহণ চলছে 12:48 থেকে বিকেল 4:17 পর্যন্ত এই চন্দ্র গ্রহণ। তো আপনারা তো অবগত আছেন, আগের আলোচনায় আমরা প্রকাশ করেছি যে গ্রহণের সময় বিশেষ করে ভোজনাদি সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। কোনো খাদ্যদ্রব্য বা পানীয় গ্রহণ করা এই সময় উচিত নয়। আর যদিও ভগবানের সেবা পূজা ভোগরাগের ক্ষেত্রে হয়তো পৃথক নিয়ম রয়েছে, তথাপি আমাদের প্রত্যেকেরই এই সময়টা বিশেষভাবে পালন করা উচিত। এবং গ্রহণের সময় সেই ব্রত পালনটি হলো কৃষ্ণ নাম সংকীর্তনমুখী, কলিযুগ ধর্ম হরিনাম, এবং এটি হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র বা মহামন্ত্র। সুতরাং এই মহামন্ত্র অনুক্ষণ আমাদের কীর্তনীয় এবং এই সময়, এই গ্রহণের সময় তো অবশ্যই। আর গ্রহণ ছেড়ে যাওয়ার পরে সকলেই সুযোগ যাদের হয় তারা গঙ্গা স্নানে যান, যাদের নিকটে গঙ্গা রয়েছে। নিকটে গঙ্গা না থাকলে কোনো নদী থাকলে সেখানে যান, বা যে যার মতো করে অন্তত স্নানাদি সেরে বস্ত্র পরিবর্তন করেন এবং তারপরে যথারীতি সমস্ত কার্যে, সেবা কার্যে অংশগ্রহণ করতে পারেন, নিজেদের বিবিধ কার্য তারপরে করে থাকেন। আর অসমস্ত জন তারা স্নানাদি না করলেও অনেকেই হাত মুখ ধৌত করে গঙ্গাজল ছিটিয়েও কার্য সম্পন্ন করেন। তো সবচেয়ে বেশি আমাদের লক্ষ্য রাখা উচিত হরিনামের দিকে। হরিনামটি হচ্ছে শুভশ্রী রাস পূর্ণিমা, সারা রাত্রি ধরেই তো বিশেষভাবে উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন স্থানে। আর এই রাস শব্দ রাস পূর্ণিমা, এই পূর্ণিমার তিথিবাসরে ভগবান শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা কৃষ্ণ, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর বিশেষ লীলা, রাসলীলা রচনা করেছেন। শাস্ত্রে এমনও রয়েছে যে চন্দ্র তো কিরণ দিয়ে যাচ্ছে, তার সুশীতল স্নিগ্ধ সুমধুর কিরণে যখন এই পরম পবিত্র পরম মধুর দিব্যলীলা রাসলীলা সংঘটিত হচ্ছে, তা এক সময় চন্দ্রদেব ভ্রমণ করতে করতে এসে তিনিও দাঁড়িয়ে পড়েছেন। তো কেন দাঁড়িয়ে পড়েছেন না, আমি যদি চলে যাই, অর্থাৎ রাত্রিটা শেষ হয়ে গেলে প্রভুর লীলাটাও শেষ হয়ে যাবে, বন্ধ করতে হবে। এই জন্য চন্দ্র দাঁড়িয়ে পড়েছে যাতে তাড়াতাড়ি রাত্রিটা ফুরিয়ে না যায়, শেষ না হয়ে যায়। শ্রীধাম বৃন্দাবনে এরকম লীলার কথা তো রয়েছে এবং লীলাস্থলীও রয়েছে আজও। এই লীলাস্থলী এখানে চন্দ্র সরোবর বলেও পরিচিত। চন্দ্রদেব এখানে দাঁড়িয়ে পড়েছিলেন, কেননা অনন্ত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সকলই হলো গোবিন্দের দাস, কৃষ্ণের দাস, সেবক সেবিকা বা ভক্ত। তাই ভক্ত সবসময় প্রভুর সুখ চাইবেন,
এই জন্য চন্দ্রদেবও যখন দেখছেন যে প্রভুর এত সুন্দর শ্রী রাসলীলা সংঘটিত হচ্ছে, তো উনি স্থির করলেন আমার চলে যাওয়াটা ঠিক নয়, রাত্রিটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য তিনি থেকে গেলেন। যে জায়গাতে যেভাবে অবস্থান করেছিলেন, যেখান থেকে দর্শন, সেই স্থানটি শ্রীধাম বৃন্দাবনের আজও চন্দ্র সরোবর বলা হয়, এরকম রয়েছে। আর অনেক লীলা কথা রয়েছে। আর এই রাস তো আমরা সাধারণেরা রাস দেখতে যেতে চাই, বা কীর্তনীয়রা আসলে তাদেরকে দিয়ে রাস করাতে চাই, কিন্তু রাসে আমাদের না কীর্তনীয়দের কীর্তনের অধিকার আছে, না শ্রবণকারী সেরকম কোনো উপযুক্ত শ্রোতা রয়েছেন বর্তমান দিনে, প্রায় নেই বললেই চলে, বিরল বললেই হয়, খুবই কম সংখ্যায় রয়েছে। তো সেখানে আমরা দেখেছি কেন কম সংখ্যা, প্রমাণ কি না, প্রমাণ হচ্ছে এটাই, শিবজি একসময় রাশি গিয়েছিলেন কিন্তু প্রবেশ অধিকার পাননি। শিবজিকে প্রবেশ অধিকার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? দাঁড়ি প্রহরীরা যারা রয়েছে তারা বলছেন যে প্রভু এখানে তো কোনো পুরুষের অধিকার নেই, রাসমণ্ডপে রাসলীলাস্থলীতে পুরুষ বলতে একজনই আছেন বা থাকবেন, তিনি হলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর বাকি তো সকলেই নারী, গোপীরা, গোপী ছাড়া অন্য কেউ থাকবে না, কৃষ্ণ আর গোপীরা, গোপীদেরই কেবলমাত্র সেখানে প্রবেশের অধিকার, বা গোপীদেরকে নিয়েই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই লীলা করে থাকেন। শিবজি এই কথা শুনে তো বিফল মনোরথ, তাহলে কী করতে হবে, আমার উপায় কীভাবে হবে? অত্যন্ত আকুলিত ব্যাকুলিত চিত্তে যখন শিবজি এরকম অস্থির হচ্ছেন, এই তখনই অঘটন ঘটে পটিয়সী যোগমায়া দেবী বিশেষ ব্যবস্থা করছেন কি না, তারই ব্যবস্থাপনায় তখন সেই দাঁড়ি বা প্রহরীরা বললেন যে আপনি যদি যমুনা মাইয়ার কাছে যেতে পারেন, যমুনা মাইয়ার কৃপা হলে তাহলেই রাসে প্রবেশের অধিকার হতে পারে। যমুনা দেবীর কাছে যেতে বলেছিলেন এবং যমুনা দেবীর কাছে শিবজি গিয়েছিলেন। যমুনা দেবী সব কথা শুনে, যমুনা দেবীকে কৃষ্ণের পাটরানী বলা হয়, তাহলে বিশেষ স্থানে তিনি রয়েছেন, এই যমুনা দেবী সমস্ত কৃপাটি করতে পারেন। এই জন্য ব্রজবাসীরা খুব শ্রদ্ধা প্রীতি সহকারে যমুনা মাইয়াকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং মাইয়া বলেই ডাকেন, যমুনা মাইয়া। তো এই যমুনা মাইয়া যখন শিবজি আসলেন, শিবজি স্নানাদি করলেন, তাকে কৃপা পরবশে একেবারে গোপীভাবে গোপী বেশে সুসজ্জিত করে দিলেন, এবং সেই গোপী বেশে সেজে এরপরে যখন যাচ্ছে শিবজি, তখন দাঁড়িরা বা অন্য কোনো গোপীরা কেউই চিনতে পারেনি, কিন্তু কৃষ্ণ চিনে ফেলেছিলেন। এসে গোপেশ্বর এই মন্তব্য করায় প্রেমময়ী রাধারানী বলছেন, বাবা আমি তো এতদিন জানতাম না যে আরও সেরকম কেউ আছে এরকম ঈশ্বরী হওয়ার মতো, এ আবার কে এসেছে, কোন নারী যাকে এত বড় সম্বোধন দিচ্ছে আমার প্রভু আমার নাথ? আমি তো জানতাম যে প্রভু আমার কাছে যেমন প্রভু ছাড়া আর কেউ নেই, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফুরে, আমার সেরকমই ধারণা ছিল, কিন্তু না, এখন দেখছি তা তো নয়। এখন আমি দেখছি শুধু আমি একাই নই, আমার মতো প্রভুর আরও তাহলে অনেকেই রয়েছে, শুধু আমার মতো না, এ হয়তো আরও আমার চেয়েও বেশি কেউ। তো এই হলো অপ্রাকৃত জগতের অপ্রাকৃত ক্রিয়া, ঘটন বা লীলা। তো যাই হোক, সেখান থেকে প্রেমময়ী রাধারানী এই অভিমান করে, অপ্রাকৃত অভিমান নিয়ে রাস ছেড়ে চলে গিয়েছিলেন। পরে কৃষ্ণ দেখছেন আমার রাসে আর সেরকম আনন্দ নেই, স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে না। পরে তিনি রাস ছেড়ে শতকোটি গোপী তাদেরকে ছেড়েও তিনি বেরিয়ে পড়লেন। রাধা কোথায়, রাধা কোথায়, রাধাকে খুঁজতে। এদিকে রাধারানী পরম অভিমানিনী, এই জন্য রাধারানী রাস ছেড়ে তিনি চলে গিয়েছেন নিরালয় নির্জনে। তুমি ওদেরকে নিয়েই থাকো। এই যে এসে গোপেশ্বর বলা হয়েছে, ওই গোপীকে দেখে। তো এই অভিমান নিয়ে প্রেমময়ী রাধারানী চলে গেলেন কোথায়? মান সরোবরে। সেখানে একাকী বসে রোদন করেছিলেন, ক্রন্দন করেছিলেন, এবং তার চোখের জলে একটা সরোবরই প্রকট হয়ে গিয়েছিল, আজও আছে। সেই সরোবরটার নাম মান সরোবর, স্থানটার নামও মান সরোবর। আর সেই স্থানে লীলাটি হয়েছিল, সেটিও অভিমান থেকে বা অভিমান করে চোখের জলে হয়েছিল বলে সেই লীলা কথা আজও আমরা স্মৃতিপথে আনতে পারছি, জানতে পারছি, বলতে পারছি যে প্রেমময়ী রাধারানীর অভিমান থেকে সরোবর বলে মান সরোবর।
গুরুদেব কীর্তন বলেন, মান করেছে আমার রাধা। তো এইভাবে রয়েছে। পরে আবার সেখানে গিয়ে কৃষ্ণের মিলন হলো। ভগবানের লীলা কথা তো অনন্ত অপার রয়েছে। এইগুলো কথাগুলো শ্রবণ এইভাবে করবেন। তো এরকম অনেক লীলা কথা রয়েছে। অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায়, করে কৃষ্ণ রায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। অদ্যাপি রয়েছে। আমাদের ভয় চিন্তা থাকা উচিত নয়, আমাদের সবসময় আনন্দ হওয়া উচিত, দুঃখে থাকা উচিত নয়। আমরা যদি এই নাম করলে পাপ মুছে যাবে, এই নাম করলে দুঃখ দূর হবে। এই নাম করলে শান্তি মিলবে, এই নামতে চাঁদের বাড়িতে দেখবি, মাটিতে চাঁদের